بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا অন্যটা আল্লাহ পাক ঘোষণা করেন يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا অন্যত্র ঘোষণা করেন ওয়াকুল্লা ইনসানির আনজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যারা নেতৃত্ব দেয় তাদের নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, কেমনে নেতৃত্ব দিছিল এই প্রশ্ন তাদেরকে করা হবে। আর করা হবে তুমি যা জানতা মানুষকে তা জানাইছো কিনা নাকি গোপন রাখছো। আর তাকে দেওয়া হবে একটা আমলনামা যা তার গলার মধ্যে ঝোলায় দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এবার তুমি তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকে ভয় করো, স্মরণ করো যেদিন তোমার হাত পা সব সাক্ষ্য প্রদান করবে, তোমার কৃতকর্মের সাক্ষ্য হাত পা দিবে। তখন কেমন হবে? আইনাল মাফার, কই যাবে? আয়া হাসাবুল ইনসানু আইনু তারাকা সুদান, মানুষকে মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে। আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান আনছি, জিকির করছি, নামাজ পড়ছি বললেই হবে। ওয়া হুম লা ইফতানুন, কোনো কি পরীক্ষা হবে না? আল্লাহ পরীক্ষা আল্লাহ পাক নেবেন। ভয়, ক্ষুধা, দারিদ্রতা, অসুখ, বিসুখ, বিমার আজাব, বিপদ সবই হল আল্লাহর পক্ষ থেকে হলো পরীক্ষা। আল্লাহ যাকে ভালোবাসেন তার যত দোয়া চাওয়া তাড়াতাড়ি পূরণ করেন না, একটু দেরিতে পূরণ করেন। আল্লাহর কাছে চাইলাম কত জিকির করে, আল্লাহ তেমন কিছু দিল্লা। আল্লাহ আগেই বলছেন যে আমি আমার খাস বান্দাদের মনের আশা দোয়া দেরিতে কবুল করি, তবে আমি চাই সেজন্য আমার কাছে চায়। আর যারা নিরাশ হয়ে গেল আমি আল্লাহর পক্ষ থেকে, তারা পথভ্রষ্ট হয়ে গেল। আর যারা নিরাশ হলো না তারা প্রাপ্ত হবে। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন, তাদের মনের চাওয়ার চেয়ে বেশি আমি আল্লাহ পাক তাদেরকে প্রাপ্ত করে দেব, তাদেরকে দেব। আজকে আপনার সবাই দেখি এক এলাকাতে একটা বড় বড় নেতা আইছেন, লিডার, তাই না? এনে স্পিকার কেরা, কথা বলবো কেরা? আর যারা যারা আসছেন যুবক কম আইছেন, যুবক কম আসছেন, বয়োজ্যেষ্ঠ মানুষই বেশি আসছেন। বেশ ভালো কথা। এখন কথাটা তো আপনাদের সামনে বলতে স্পিকার লাগে। একজন একটু কথা কও, কি লিগে লোকজন আইছে, কেমনে বইল, কেমনি কি বিষয় বৃত্তান্ত। স্পিকার হলো সবচেয়ে বড় জিনিস। স্পিকার ছাড়া দেশ চলে না, সংসদ চলে না। স্পিকারের হলো দরকার। ব্যাক কাম যদি আমি স্পিকার আমি নিজে যদি করি তাহলে আমার চলবো কেমনে গিয়ে? আমার পক্ষ থেকে কেউ কথা বলো, কথা বলে কিছু কথা বলবার দিন করে, যারই কথা কর হে মারামারি বাজা। আব্বা গল্প করছে 13 সিরি এক লোক আসলো, আর মোশন ফাউল। মোশন ফাউল মানে কি? কথাবার্তা যাই খুব, এটা ওটা ফাউল, কিন্তু লোক ভালো এমনি। তো বাজারে গেলেই, যেদিনই বাজারে যেত 13 সিরি ওই ঘিউ রাটে, কেউ না কেউর সাথে কিলে গিলে বাঁচতই। তোর বাইরে গেছে প্রত্যেক দিন তুই যা আটে বাজারে কাম নাই, তোর কত বড় যাবে না, তোর কি লাগে কিনে নাই দিবনি, তোর কিলা গিলে বাজে কে? কিলা গেলি যে বাজে কে? আমি তো তাই নিজেই জানি না। কাম তো ভালো কথাই কই, দেখ কেজি পেঁয়াজ দেও, ইয়ার তো বেশি কিছু কই না।
বা 2 কেজি আটা দাও, 1 কেজি কুশলা গুড় দাও, এগুলোই তো কই আমি। পরে এক ভাই লগে গেছে, নুসের তোর লগে যাম কে নিয়ে মানুষের তোর নয় কিলে গিলি বাজে দেও ওরে গেছে, মরিচের দোকানে গেছে, যাওয়ার পরে মরিচ তো 2-3 পদের থেকে, একটা ভালো থাকে নিয়ম থেকে, আটা ওইটা ছোট ছোট ভাঙা ভাঙা থাকে। এই তো 8-এর দিন মেলায় মানুষে মরিচ না, তার আগেও 2-3 জন মরিচ মাইফা দিতেছে, ও গেছে, কে মরিচ এটা কত, এটা কত চাও? যে বেছে কয় ভাই একটু খানো, 3 জন দিয়ে নই কয় আমার মানের বেলা মনে হয় না, মানের মনে হয় না। কয় কেজি দিবেন? কয় মরিচ দেহ মাগে, তারপর না কত কেজি নিব। এটা কত চাও? ওই যে বড়টা যেটা, কয় এটা এত। মাঝখানটা ওটা কত চাও? ওটা এত। ওটা কত চাও? ওটা তো নিশ্চয়। কয় দাও এই গর্দাটা আমারে দাও, গর্দা আমারে নিশ্চয়, ওইটাই দাও। কয়টু খারান 3 জন দিয়ে নই, এই 3 জন দিয়ে নই। আমি শেষ আমারটাকে দেন, ওর বাড়িতে মেলায় কাম আছে, ধর আপনার কাছে মরিচ বেসব না, ব্যাস পরে দাম করবে, এই চাল্লা দাম বলি এ কথা কয়ে কিলে গিলি বাজার সারা ভাই পিছে খারাপ কয়ালা বসছি, তুই মানুষের নেই কিলে গেলি বাজাজ কি করবো। এতে এক কথা 2 কথা কিলে গেলি বাচ্চা সবার নাই হতো। বাসে দেন গাছে একটু ভাড়া নেয়, 2 মিনিটের ভিতরে কিলে গেলি বাধা সারা আবার আর কি। মারামারি বাঁচতে সময় লাগে না। মারামারি বাজান ভালো নাকি না মারামারি থামান ভালো? মুখে যাদের, কথার মধ্যে যাদের রস নাই, আমি অনুরোধ করি তারা যেন পকেটে একটু মধু রেখে হয়, শিশিতে একটা মধু রেখে ছিল, কথা কওয়ার আগে একটু মধু মাইকা নিল, তাই না? যত কথা কো সব মিটা হয়ে যাবে। আসলে ভিতর থেকে যদি মিটা না হয়, তাই না? মুখের মধু লাগে না ঠেক আছে, কথা কওয়ার আগে মধু আধা কেজি খাইয়ানো না কেন? ভিতরে যত কথা বেরো সব মধুর মতো মিষ্টি। এই তো গিয়ে আটে এই লোক খালি তো, হ্যাঁ আটে গেলে এরকম কাইজা বসছে সবার সাথে। কাজে মেহরবানি করে দরবারে যারা কথাবার্তা আলাপ আলোচনা করেন, এই আমি যদি দরবারে কথা যদি না কইতে হতো, মুড়ি তো অর্ধেকটি ছুটত, খালি আমার দিকে ভালোবাসা গেলে রয়েছে। তাছাড়া মানুষের যেরকম আচার আছেন, কথাবার্তার ভঙ্গি বা সঙ্গীবা, তাই না? কবে যে নেন ওটা করে মুড়ি পলাই, খালি আমার আদর স্নেহ ভালোবাসা এটা ওটা সবকিছু আইলে একটা আনন্দ হয়, এইখানে নেমুরি ধরে রয়েছি, নলে একদিন কবে দৌড়াই তোর দিকটি দূরের দরবারে থাম না। একজন বাংলাদেশ জিজ্ঞেস করছে, কয় হুজুর কেবল কি আছে? আছে, এই একটু দেখা কথা দরকার ছিল। আপনাদের সময়ের দাম আছে, আব্বার সময়ের দাম নাই। এইমাত্র বসাই বসেন, সন্ধ্যার আগে দেওয়ার কোনো কায়দা নাই। লোকটার বয়স দাও, একটা বিস্কুট দেবার, যেটা কথা শুনো, তার কি সুবিধা সে শুনো, ফোন আমার সাথে কন্ট্যাক্ট করো, আলাপ আলোচনা করো। বহু দূর থেকে একটা মানুষের সাথে তার ভালোবাসা নিয়ে আসে, কষ্ট করে না খেয়ে হ্যাঁ আইছে, দেখা যায় যে না খাইছে, একালি ডিম নিয়ে আইছে, একালি ডিমের দাম তো 40 টাকা, হ্যাঁ যে পরিশ্রমটা, যে ভালোবাসাটা, এটার দাম তো 40 লাখ টাকা। এটা তো অনেক কিছু দাম বলবে। মুরিদদের দাম বুঝবেন না আপনারা, আমি বুঝি মুরিদদের আমার কাছে কি দাম, কারণ বান তো আমার সাথে। আপনারা মারামারি করবেন, এটা আলাদা জিনিস, আমার সাথে তো কোনো মারামারি নেই। ওলা ভাই বোনে মারামারি করে, কিন্তু মান নয় কি গিলাগিলি করে, বাপের নয় করে। বাপ তো বাপ, ব্যক্তির তো 5 ভাইয়ের 1 বাপ, হ্যাঁ তো ভালোবাসার মানুষ সবাই আর কি। এটা বুঝতে হবে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা কাজে একটা দরবার মুরিদদেরকে ধরে রাখা, আটকে রাখা, আত্মার জগতে তাদেরকে কিছু খোরাক দেওয়া, কথাবার্তা বলা, এটা খুব কঠিন একটা। 6,500 বছর গেল,
পৃথিবীর সৃষ্টি হয়েছে 550 কোটি বছর। পৃথিবীর সৃষ্টি 550 কোটি বছর। আর মানুষ আসছে এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত 6,500 বছর। আর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত হলো 1,500 বছর। তাহলে কত হয়? প্রায় 8,000 বছরের মতো। 8,000 বছরে মানুষ আসছে পৃথিবীর বুকে, এই যে এই পর্যন্ত। তার আগে কেরা ছিল? জিন জাতি ছিল। এখানে বললো মারামারি কাটাকাটি করছে, আল্লাহকে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ বলেন যে তোরাও যদি আমার কথা না হন, উল্টা পাল্টা করস, তখন বাদ দে অন্য জাতি আনো। আল্লাহ পারে কি না? পারে। কিন্তু এখন এই মানুষ কন্ট্রোল করা আজকের কথা, যেমন তেমন কথা। আপনার বাড়িতে 3 পোলা 2 মেয়ে, তাই কন্ট্রোল করতে পারেন না। আর আমি তো লক্ষ লক্ষ মানুষ কন্ট্রোল করি, আমার কথা শুনে বইয়া থাকি দিন রাত ধরে। এর ঘটনাটা কি? এটা বুঝবার ব্যাপার আছে না কিছুই না। কাজে এই মানুষগুলির একটা হিসাবপত্র আছে, সেই হিসাবপত্র আমাকে মিলাইতে হয়। যে মিলানোর হিসাবটা কারোর কাছে ম্যাচ পর্যন্ত বলি নেই। এটা আমার পীর মিরিদের একটা সিস্টেম। এটা এমন একটা কঠিন একটা রাজ্যের একটা হিসাবপত্র এটা। তাহলে তাদের সাথে রুহের আত্মার জগতের অন্তরে আমার একটা বাস হয়। তো সেই জিনিসটা তাদেরকে আমার ভালোবাসা আটকে রাখা, এটাকে যেমন বউরে ভালোবাসাতে আটকে রাখা না, জায়গা তাই রাগ হবে জায়গা। তাহলে তো লক্ষ মানুষ, ভালোবাসার প্রচন্ড গতিটা কি পরিমাণ থাকতে হবে একটা মানুষের, কি পরিমাণ আলোটা থাকতে হবে। লক্ষ মানুষ আলো নিলেও আলো কমবে না। এত চাউল ঘরের মধ্যে যে সবাই 1 বস্তা করে চাউল নিতেছে, এত খাইতেছে, চাউল কমে না। এত পানি নিতেছে, পানি কমে না। নিশ্চয় পানিটা কোন সমুদ্রের সাথে যুক্ত আছে, যেখান থেকে 1000 কোটি মানুষ পানি নিলেও সে পানি কমবে না। তো সেইটাই এই লক্ষ লক্ষ মানুষ, এটা এই মানুষ আল্লাহ পাকের একটা গতিতে আসে যায়, জিকির করে, ভালোবাসা আমাকে দরবারকে ভালোবাসে। নিজের উপার্জিত হালাল পয়সা থেকে 200 টাকা আমার দেয়া থুয়া যায়। এটা তো একটা ভাববার বিষয়। 40 মাইল দূরের থেকে গরমের মধ্যে একটা মানুষ আইটা এসে খাওয়া নাই দাওয়া নাই কষ্ট করে গেল, একটা মানুষের 500 টাকা দেয়া থুয়ে গেল। 30 রাত খুঁজলে হয় না, পাওয়া যায় না 2 টাকা। আপনি এটা কি মনে করলেন? কোনো ব্যবসা করি আমি, স্যালারি বিজনেস করি আপনাকে লগে? তাহলে ভালোবাসা দিয়া টাকাটা তো সাংঘাতিক একটা জিনিস, যে যত যাই কিছু হোক। হ্যাঁ, এত নতুন একটা 500 টাকার নোট একটা মানুষের দিল, খুশি হয়ে তোমার দিলাম। তো তুমি গ্রাম বেরো ঘুরো না, দেখি তোমারই কেরা দেয়। তুমি যত মাতবর, তুমি একটু ঘুরো যে ভাই আমি তো আইছিলাম, এই মৌলানা পাশ করছি, বিএ পাশ করছি, জানেন তো, ভালো ওয়াজ পেয়ে অনেক যোগ্যতা আমার আছে। এই যে আপনার দাম দেখ ঘুরতেছে, আমার নতুন 100 টাকা 200 টাকা দেন। মাইসি কবি গালের সুসা নাকি রে, টিয়া চাই বেড়াইছে, টিয়া তো দিবই না, দাবারও দেয়, আর এটা ঠিক নাই কোনো। আর একটা মানুষ এত দূর থেকে আসে, দেখে তার ভালোবাসা দিয়া খাওয়া নাই দাওয়া নাই কষ্ট করে গেল, 500 টাকা আমার মোসাফা করে থেকে গেল। এটা একটা কেমন ঘটনা? এটা খালি কইলে হইব, খালি এটা কইলে হইব, এটা ভাববার বিষয়। এটা যত সহজ মনে করেন তত সহজ না। আপনি একটু পীরওয়ানগা যান, বাংলাদেশে কত বড় বড় মৌলানা আলেম আছে না, মুফাসসির কোরআন, শাইখুল হাদিস, বাড়ি বেরেকের মৌলানা, আমাকে পরে হারে এই উইসালম্বা, এই মুস, এই বিশাল আবাখাবা পূর্ণালা স্টেজ বৈশা থাকে গদির মধ্যে, কি সুন্দর ওয়াজ করে। কেমনি পিসা বৈশা যায়, কেউ ওনারা তো ওয়াজ করে রাত বেড়ে ওয়াজ করে হেরে 20,000 টাকা আছে বসে যাক।
মুরিদানরা আইবো যাইবো ওনারে তাই না 500, 1000 টাকা, 10,000, 20,000 টাকা দেবো, এত ওয়াজও নাকবো না, দেব না বড় কে এত কষ্ট করে রোদের মধ্যে দেন গা 500 টাকা নোটের দিয়ে আসি গা ওনারে, ওর তো বড় মলানো চাকলা দিচ্ছে, জানগা না দিয়ে আনগা না। অত হুজানা মুখে গপ্প বাংলাদেশে বহু জায়গায় শুনছি, মুরিদরা মুখে গপ্প খুব করে, পীরের ভালোবাসা যে কি দেয় না দেয় আমরা ব্যাক পীরের দরবারে আমার খবর রাখছি। মানিকগঞ্জের মুরিদদের মতো ভালোবাসা গতি এটা বাংলাদেশ আর কোন জায়গায় নেই, সব পরিষ্কার। ওনার কথা 100% 100 কথাই না, বুঝা দেখছি ভিতরে যেমন এস্ক, প্রেম, ভালোবাসা, ভদ্রতা, সভ্যতা, অন্তরের হাত অনেক বিরাট। এই মুরিদরা পীরকে দরবারকে যতটুকু আদর্শে ভালোবাসা যা দেয় অন্য কোন দরবার এগুলো হয় না, দেয় না। এগুলা পরীক্ষা করা আমাদের এটা কথাই 100 কথা খেয়াল করছেন? হ্যাঁ 100 মিলাই দেন গা জান, এটা মিলান হারাম। আমরা ওই রাজ্যে তো চলাচল করি। আমরা একজনের বাড়িতে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করে আমার এক ব্রিফকেস দিল, খেয়াল করলাম যে বিদেশ থেকে তো নাইছে মনে কসমেটিক কিছু, ওই সাবান টাবান এটা ওটা কিছু মনে দিছে টিছে। ভাই ব্রিফকেসে যা আছে সবটুকু আপনার। আমার যাই সারা বছরের তেল সাবান ওই সাবান সৌদি ঠিকাই। এই পরে ব্রিফকেস খুললাম, আমার তো খোলা আছে দি, খুললো সব 500 টাকার নতুন বান্ডিল, এক ব্রিফকেস ভরাই, গুনে দেখা গেল 10 লাখ। অন্তরাত্মা বড় না থাকলে এমনি দিছে, অত হুজা কেউ দেয়নি কেউ রে। তো ওনার বাড়ি হলো তাও নোয়াখালী, কুমিল্লা নোয়াখালীর মানুষ যে বুদ্ধি রাহে আর যে সিফার এনে আসেন না কুমিল্লা নোয়াখালী ওয়াজ ঘুরিয়া কইতিলে, হ্যাঁ তারা কেউ হিসেবে যাই কিছু হোক দিল, এটা তার মন লাগে নাই, দেল লাগে নাই, এটা অন্তর লাগে নাই। অন্যার কোন দরবার দিছে উনি দেখি তো অত হুজানা মানিকগঞ্জ দেয়। মানিকগঞ্জের মুরিয়া যারা আছে বাংলাদেশে অনেক উপরের, অনেক ঊর্ধ্বের, কিন্তু গতি এই বিশ্বের গতি আরো বাড়ান লাগবো। সুবহানাল্লাহ, গতি বাড়ান লাগবো। কেন বাড়ান লাগবো? কাছের মানুষ কিন্তু চলে গেল, পরিচিত মানে রাজু চলে গেছে, কিন্তু রাজুরে বেঁকেছি, ভালো মানুষ আসলো, দরদের পাশে একটা পাগল মানুষ আসলো, রাজু গেল গা। আপনারা কেউ আর যাইবেন না, মরবেন না নাকি? না যাইবেন সবাই। রাজুর মতো পরপারের যাত্রী আপনারও হইতে হবে। রাজু যেখানে কবরে শুয়ে আছে তার টাকার কোনো দাম নাই, তার পয়সার কোনো দাম মূল্য নাই, তার জীবনের কর্ম আর জিকির আজকার এটাই রাজুর জীবনের দাম হয়ে গেছে। ঘর বাড়ি রাজু বিল্ডিং করছে, আহারে একটারে থাকার সুযোগ হইল না। রাজু কয়ে গেছিল যে জোহরের কাছে ওর বউর কাছে যে আমি তো বিল্ডিংটা করলাম, মন আমি বাঁচব না বেশি দিন, আমি মরলে পরে এই ঘরের মধ্যে একটুখানি রাখিস, রাখি আমার ঘরটা একটু ঘোরাই নিয়ে যাচ্ছে। আমার অনেক একটা বাসা আছে, ওই বাসায় থাকতে দিচ্ছি রাজুরে, এনে থাইকে আপনি ঘর বাড়িটা করেন, ওই জায়গাও আমি রেখে দিছি রাজুরে। আপনার তো পীর বাইরে খুব ভালোবাসেন, কারা কত টাকা দিচ্ছেন তা জানি না, কিন্তু আমি তো বড় অ্যামাউন্ট দিছি। আমি তারপরে আরো কাজ করে দিছি, অনেকটা আমার বাসায় থাকার সুযোগ দিছি, বিল্ডিংটা করার সুযোগ দিছি, সহযোগিতা করিনি আমি। তাহলে পরে শখ করে করছে বিল্ডিং, আমি দেখে আইসি, কইছে আমি মরলেও আমার একটু ঘরে আমার একটু ঘুরিয়া দেখাই নিয়ে যাচ্ছে। শেষ আশাটা পূরণ হলো না, একটা রাত থাকা বললো না, গেল গা। আপনারা খুব থাকবেন দুনিয়ায় নাকি না যাইবেন? যাওয়ানি যদি লাগে কামের গতি বাড়ান লাগবো, কামের গতি অনেক বাড়াইতে হবে। সবাই পরপারের যাত্রী, দাড়ি পাকছে যাদের সব কবরের মাটি আর মৃত্যুর বাতাস সব শরীরে লাগছে যায়,
ধীরে 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 আস্তে আস্তে পাও বাড়াইতেছেন কবরের দিকে। মানিকগঞ্জের মুরিদ ভদ্রতা, সভ্যতা, দানে সকল দিকে অনেক ঊর্ধ্বের। কাজে এত নিচে হইব, কাজও মুখ দেওয়ার লাগবে। প্রচন্ড গতি না আগামী বিশ্বস্তবাকে সাফল্যমণ্ডিত করার জন্য সামনে নামতে হবে 5 কোটি মানুষের টার্গেট নিয়ে। মনের বুঝাইতে হবে, মন ডাইনিভাবে কোনো চিন্তা করো না। কোন পীর ভাই কি করলো, কি হলো, কি গেল, কি না এলো, দরবারে গেল কাইলে না গেল, দরকার নাই। আমার পীর জীবিত আছে, আমার পীর আছে মানিকগঞ্জ, যেখানেই থাই মুরিদ হয়েছে, আমার পীর ঠিক আছে, আমি ঠিক আছে। আমার পীর জেনে আমি হেনে যাব। কারেন্ট কিছু জেনারেটর চালু দিতেছে। এই মনে করতে হবে যে আমার পীর ঠিক আছে। আমার একজন আমার খাতির আসাল পীর ভাই, ও এখন দরবারে যায় না, ও দরবারে যায় না, তাতে তোমার কি হয়েছে? ওর লগে তোমার কি সম্পর্ক, এটা কও আগে। ও বললে ওর লগে তুমি কব্বরে যাবে না, তাতে তুমি যাবে না। তোমার যদি পিঠ ঠিক থাকে, তুমি গেলে হে চিন্তা করছে তাই নেবে সব বাদ, আমার পিঠ ঠিক আছে না, এইটু পীরের লোকের সম্পর্ক তুমি দৌড় দেবে একাই মানিকগঞ্জ, জেনে পীর আছে হেনে যাও, একসাথে হয়ে যাবো। কেরা তোমার লোক আইলো, কেরা গেল, এই চিন্তা তুমি করো না। যদি তাই চিন্তা করো, তাহলে হে বললে তুমিও কই যে কব্বরে অন্যকে আমারও গাইরা থন, তা তো যাইবে না। মারা গেলে তো যার যার কবর তার হিসাব করতে। আচ্ছা, মনের স্পিড দিয়া দরবার সে কাজগুলিকে ত্বরান্বিত করতে হবে। একজন মানুষ 50 জন মানুষকে দাওয়াত দেয়, তুমি দাওয়াত দেওয়া বয়াত করো তোমার পীরের কাছে। তোমার পীর ভাইয়ের সাথে কি হয়েছে? পীর ভাইয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ততক্ষণ দরবারের স্বার্থ আছে। দরবারের স্বার্থ শেষ, ও পীর ভাইয়ের সাথে সম্পর্ক তুমি রাখবা না। পীরের লগে স্বার্থ নেই যে পীর ভাইয়ের ওর সাথে 30 মাইল দূরত্ব, পীর দেওয়া হলো তোমার কথা। মনের এমনি করে বুঝা যে যতক্ষণ পর্যন্ত আমার পীরের স্বার্থের সাথে তোমার সাথে মিল পড়বো, ততক্ষণ তোমার আমি খুব সেলাম করি, কোনো সমস্যা নেই। আমি না খেয়ে তোমার ভাত খাও। তোমার সাথে পীরের সাথে আমার সম্পর্ক হিসাব পড়তে মিলবো না, তুমি আমার কাছে আইসবো না, কথা শেষ। অর্থাৎ কেউ আইব দরবারে, তুমি আইবা, না আইলে আইবা না, এটা কই পেয়েছো? এটা তুমি আসলে ছোড়া দরবারে, পীরের কাছে যাও। দরবার মানে কি? পীর জেনে তুমি হেঁটে যাও। আব্বা কলেজ করছে না, কলেজ করে বাসায় আসে নাই তো, দেবেন্দ্র কলেজে করে আমি বাসা থেকে খাবারে নিয়ে গেছি ওই টিফিন গাড়িতে। মা কইছি কি, কলেজ থেকে টাউনে হলো কলেজ, দেবেন্দ্র কলেজ, কই ওখান থেকে বাসায় এসে খাই একটু রেস্ট নিয়ে তারপরে বরিশাল যাইও চরমনাই। কয় তুমি বুঝবা না, কয় আমি ওই কলেজ থেকে আইসা বাড়িতে আইসা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে শৈল ওজন হয়ে যাবো গা, আমার আর বরিশাল যাওয়া হবো না। হে কলেজ থেকে সাইকেল দিয়ে দিছে আমারে, আমি সাইকেল চালিয়ে বাসায় পড়ছি। আব্বা হেন থেকে বাস স্ট্যান্ড হইয়া গাড়িতে চড়ে সদরঘাট যায়, লঞ্চে চড়ে সারা রাত বেড়ে যায়, দাদা হজুর সাথে দেখা করে আবার চলে আইসা তারপর দিন কলেজ কইরা তারপর একসাথে বাসায় আইসি। কি বুঝলেন? এটার নাম হলো মুরিদ। চরমনের দরবারে খাড়া রয়েছে, একজন দেখাইতেছে আব্বারে, ব্যারিস্টার সাহেব একটা খবর নিয়ে পড়ছেন? কয় না। মোর দ্বারে মোর হাতে একটা বই পড়ছে, বই আছে। হে বইয়ের মধ্যে কি? কয় হে বইয়ের মধ্যে হুজুর কেবলার জীবনের মেলাই কিছু লেখা আছে, অনেক কিছু, অনেক পাইবেন, অনেক কিছু লেখা আছে। ইসাক রহমতুল্লাহর কথা কইতেছে। তখন আব্বা বললেন যে বইটার নাম কি? বইটা দেখবেন। মোর দ্বারা হে বই আছে, বই বাইর করে দিছে, চরমনাই পীরের গোমর ফাঁক, চরমনাই পীরের গোবর ফাঁক, নানান ইটা ওটা হান্দান গিল্লে মিল্লে মিলে সবকিছু লাগছে।
আচ্ছা, আব্বা জিজ্ঞেস করছে, আপনি তোর ভির ভাই? কয় এই বই কি আপনি সম্পূর্ণ পড়ছেন? হ্যাঁ, মুই তো সম্পূর্ণ বই পড়ছি। দেখেন না লেখছি কি। সলমান পীরের গোমর ভাগ ইসাক রহমতুল্লাহ, ওই যে আসল পীর আর কথা। কয় আমনে পড়িয়া দেখেন ব্যারিস্টার সাহেব। আব্বা কয় কি? আব্বা বলেন কি? কয় আমি আজহার শামস সিদ্দিক, আমার চিনেন? হ্যাঁ, আপনার তো চিনি ব্যারিস্টার। হ্যাঁ, আমার সিটেড। এই চরমের দরবার থেকে আজীবন মতো চলে যাবেন, আর একটা বার যদি আপনারা দেখি পিঠের চামড়ার হাড্ডি সব আলাদা। আমার সামনে জীবন আর পড়বেন না, এই কথা কয়ে তার হাতের থেকে বইটা নিয়ে গেলেন আব্বা। নিয়ে সাথে নদী, কীর্তন খোলা নদী আছে, নদীর মধ্যে ফেঁকা ফালাই দিলেন। আমি যারে পিঠ দুছি, যারে ভালোবাসি, তার সম্পর্কে কোনো কথা শুনবারও আমি রাজি না। কি লেখছে পরবারও আমি রাজি না। আর তোমার আর একবার যদি শর্মার দরবার দেখি, তোমার পিটিয়া পিঠের সামনে হাড্ডি উঠে আলাদা করে তোর কীর্তন খোলা নদীতে ফালে দিন। তুই আমার চিনস? এই যে জন্মের মতো ভাগছি, এর নাম মরিত মিয়া। পীরের নামে এই কথা, দরবার নৌ কথা, ও মিঠা মিঠা কথা, মিঠা মিঠা কথা শুনে। ওর কাছে আর হুনারও দরকার নেই। কাজে ঝগড়া ঠেয়া নেই, আর হুনার আর 500 মিনিট দূরত্ব করো, যে মনে হয় হোক, তুমি শুনবারও যাও না। বিনা যুক্তিতে, বিনা দলিলে, কোনো কিছু প্রমাণ ছাড়া তোমার এই ভালোবাসা এড়িয়ে আমার ভালোবাসার প্রচন্ড গতির সামনে তোমার জীবনের কোনো কালো দাগ যদি থাকে, সব মুছে সাদা হয়ে যাবে। গজল কি এমনি কইছে? আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোনো কিছুর দরকার নাই দয়াল, কোনো কিছুর দরকার নাই, তুমি আছো। এই যে কথাটা জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ, এত জ্ঞান যুক্তি তর্ক আমার দিও না, আমার দরকার নাই। তুমি এসে দাঁড়াও যখন আমার মনের দুয়ারে, এই যে কথাগুলো, তুমি আসো যখন আমার মনের দুয়ারে, লোকাইয়া লোকাইয়া তোমারে দেখি, আড়ালেতে থাকিয়া। তাহলে এই কথাগুলি, এটা হলো একটা প্রেম ভালোবাসার প্রচন্ড গতির কথা। ভালোবাসার প্রচন্ড গতি যখন চলবে, সেখানে আইনের ধারা কমে যাবে। ভালোবাসার ঘোড়ার দাপটের সামনে, তার ধোলার সামনে খড় কোটার মতো সব ভেসে যাবে। এটা আরে লাইলিরে দেখবার গেছিল হলো মজনু, দেখবার দেয়া লাইলির বেতে কুকুর আসল, হে কুকুরের পায়ে দিছে চুমা। মাঝে দৌড়, এই পুলার কাছে লাইলির বিয়ে, আবার মেয়ের বিয়ে দেব। আর হে কয় কি, আমার প্রেমিক গেছে রাস্তাতে হারছে, এই কুত্তা এই রাস্তাতে হারছে, আর পায়ে চুমা দিছে। এইগুলো হলো সাংঘাতিক একটা কঠিন জিনিসের বাস্তবতার ব্যাপার। এটা কাজে দরবার সম্পর্কে কোনো কথা গেলে আমি শুনতেও চাই না। তুই কিছু কবি, তরও আমি দেখবার চাই না। তোর কথা হুন আরো আমার দরকার নাই, আমার কোনো যুক্তিই নেই। যেদিন বয়াত পুরি দিয়েছি, জীবনের সব যুক্তি বাদই দিছি। তোমার বলতে তুমি নাই, তুমি তো আরেকজনের মধ্যে বিলীন হয়ে গেছে, এটার নাম তো মুরিদ হওয়া। মুর্শিদ যখন মুরিদ রূপে যখন ইসলাম বাতেন আনা ফিসাগ হয় রে, তখন হিসাব পাত্রের কথা। এটা নিয়ে 2 বেলা জিকির করে, সময় কম, প্রচন্ড গতিটা সামনে আগাইতে হবে। যে যত কাজের অবদান রাখতে পারেন, আল্লাহর কাছে তার তত বেশি দাম হবে। আজকে মানিকগঞ্জের আপনারা যা জিকির না করলে আল্লাহর ক্ষতি কি কন্ত? আর মরার আগ পর্যন্ত জিকির করতে করতে মাটির মধ্যে কে মিশা দেন করে উঠতে পারেন, তাতে লাভ কি আছে? আল্লাহর লাভ কি, আল্লাহর ক্ষতি কি? কন না, লাভ হলে আমরা রয়েছে, ক্ষতি হলে আপনি রয়েছে। এটা হেঁটে বুঝছেন না। দেয়া তো জিকির করলাম, আল্লাহর মনে অনেক লাভ হইল। আমার আপনার মতো পচা মানুষ মুখ দিয়ে হলো পচা গন্ধ, পচা হয়েছে মাছের গন্ধ, আর গেঞ্জে দানা 7 দিন ধরে, হে মানুষে জিকির করলে আল্লাহর মতো খুব বুদ্ধি, আল্লাহর ঘর ঠেয়া পড়ছে না কি? আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক
সেই কুরসির মধ্যে আসন গ্রহণ করবেন। সমস্ত যত কীট পতঙ্গ মখলুকাত সব সামনে থাকবে। বিচারের আশায় দীর্ঘ সময় পার হয়ে যাবে, 50,000 বছর পর্যন্ত অপেক্ষমান থাকবে সবাই। বিচার কার্য শুরু হবে না। মানুষের বলো, আল্লাহ আমরা অস্থির হয়ে গেলাম, ঘামে ডুবে গেলাম, আপনি বিচার কার্য শুরু করেন। এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল চেয়ার আসন, সিংহাসন আসন গ্রহণ করবেন। আল্লাহ বলে, হে রসুল কোরআন তালাওয়াত করেন, কোরআন নাজিল করছে আপনার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ আপনার কথা কোরআন নাজিল করছেন, আপনি সবচেয়ে ভালো পারবেন, তেলাওয়াত আপনিই করেন। তা আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন। আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, সূরা রহমান শরীফ তেলাওয়াত শুরু করবে। সেই তেলাওয়াত শুনে সমস্ত সৃষ্টিকুল মাখলুকাত যা আছে সব 50,000 বছর পর্যন্ত মমের মতো গইলা বেহুশ হয়ে পড়ে থাকে। তুমি আমি কেরাত পড়ে এটা কুত্তাও তো খারায় না, তাই না বাবু? মানুষও তো হলে না। জবর কেরাত পড়ে, জবর জিকির করে, জবর নামাজ পড়ে, নামাজ আল্লাহ হয়েছে। এই না আল্লাহর খুব লাভ হয়েছে নাকি? যা কিছু করি আমার নিজেও লাভের জন্য, এটুকু। দরবার যান জিকির আসকার করেন, 200 টাকা দেন, সামিয়ানা দেন, নিজের লাভের জন্য করছেন। আপনার দেওয়ার সামিয়ানা আমি গাবতলাটে বেশি না, বলে 6টা নাকি না ভালুকা বেশি, নাকি টিবল বেশি, না বাঁশ বেশি, তাহলে ঘটনা কি এটা? তোমার সামিয়ানা তুমি দেছো, মাহফিল করে সামিয়ানা গাঠটি বেঁধে হোটে করে নিয়ে যাও। আর বড় বড় বাঁশগুলো দিয়েছিল তোমরা, টাক বাড়া করে বাঁশ লয়ে যাও। কেন কয়টা বাঁশ দিয়েছিল? দরবার থেকে কিছু করবার নিয়ে দরবার থ আমাকে বাঁশ খুঁটি রাখার জায়গা দেওয়ানো দিকটা আছে। বড় ঘর করছি না আমরা, বাঁশ খুঁটি আমরা রেখে দিই, অন্য লোক রাখি আমরা, টাকা পয়সা খরচ আমাদের হয়, বাঁশ কিছু চুরি না যায়, এত কষ্ট করে রাখি না, আমরা পালন করি না। আর এই সামিয়ানাগুলো পালন করি না, টিনগুলো আমরা দেখে দেখে রাখি না, এত কষ্ট ঠেকে গেছে। যার যার সামিয়ানা বাইতে নিয়ে যাবো, আর যার যার বাঁশ টাক বাড়া করে বাইতে নিয়ে যাবে, আবার ইস্তেমার আগে নিয়ে আইবে, খুব ভালো হোটেলে 7,000 টাকা টাক ভাড়া দামছো, আবার 8,000 টাকা টাক ভাড়াতে নিয়ে যাবে, এই যাবো 17,000 টাকা। এগুলি কি ভালো কাম নাকি? আর যদি তা না হয়, যদি বিশ্বাস করে দরবারে ফিরে রে, তেলার বইয়ে থাকবো না। কথা কি বুঝে পারছি? সামনে যত যাবে, গোলবারের সামনে বল যত যাবে, বলের লাথির গতি তত কমবে না বাড়বে? গোলের সামনে যাই যদি বল টল এদিক সেদিক এই হুসুর বাড়ির মতো যে টিপি করো, তাহলে অন্য প্লেয়াররা বল নাড়তে দেয়, কিন্তু ফাইন হয়ে যাবে। দেরি করো না, তাতে নাড়তে পারো, গোল হয়ে যায়। এরকম অনেকের গোল দেওয়ার সময় এসে গেছে। জীবনের অনেকটা সময় পারি করলে অনেকটা সময় চলে গেল। এবার হয়তো পাল্লাপাল্লির সময় খুব তাড়াতাড়ি করে নিজের জীবনের কাজগুলিকে গোছাইতে হবে। 1 লাথি দিয়া গোলবার মধ্যে বল দিয়া গোল করবেন কারা? আল্লাহু আকবার। আমি তো মনে করছি দুপুরে খিদা লাগছে, তার যেরকম সুপার দেখলাম তো খিদা মিদা মনে উড়ে গেছে গা, তাই না? মানিকগঞ্জ একটা গুণ আমি দেখছি, মানিকগঞ্জ যত খাওয়া দাওয়ার আয়োজন করছিলেন, খাওয়ার প্রতি কেউ কোনো খেয়াল নাই। কেমন কোথায় রে না? জিকির আজকার খেয়াল একটা, কারণ কলবের মধ্যে জিকিরের একটা আলো যায়, তাতে মানুষ ক্ষুধার দিকে মানুষ ঝুঁকে না। রানতেছে তোমার বলি কিনা হলে খুঁজ খেয়াল নাই, মাহফিল চলছে, জিকির চলছে, খাবার দিলেও সই, খাবার না দিলেও সই। কি ধরনের একটা মানুষ আল্লাহ আব্বা এটা প্রস্তুত করছেন আল্লাহর পক্ষ থেকে, এটা কেমন ধরনের একটা সব সৈনিক, যেরকম কোন একদিন একটা দুর্নাম শুনলাম না, তবাকটা ভালো হয় না, তরকটা বইটা গেছে, তরকটা নুন হয় না, অমুকটা তমুকটা, এটা হ্যান ত্যান, এরকম গেল না। দিলেও সই, না দিলেও সই, দেরিতে বলে দিছে তাও দুর্নাম নাই, পুইরা বলে গেছে এটারও কোনো খারাপ নাই। সব খাইতেছে, আবার কিছু গাড়তে বসে বন্ধে, আবার কিছু নিয়েও যাইতেছে, মহিলারে কিছু নিয়ে যা। এই কাজে এটা তো আল্লাহর কাছে প্রশংসা করার কোনো জায়গাই নাই। কাজে এই সভ্য ভদ্র মানুষগুলি যারা আছেন, আমায় নিশ্চিত আল্লাহ জান্নাতবাসী করবেন। আল্লাহর নবী বলেন, আহলুল জান্নাতি বুলুগুন, জান্নাতীরা সরল সোজা হবে, জান্নাতীদের মধ্যে কোনো বক্রতা থাকবে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আরো বলেন,
আল্লাহ পাক বলেন, আনা ইনদাল মুনকাসিরিতি কুলুবুহুম, আমার যেই বান্দার অন্তর দিলটা হৃদয়টা নরম, আমি ওই নরম দিলওয়ালা মানুষদের সঙ্গী সাথী হয়ে যাই। আল্লাহ পাক যার সঙ্গী হয়ে যান, সাথী হয়ে যান এই পৃথিবীর বুকে, ওই ব্যক্তির একমাত্র যাজা হলো জান্নাত। সুবহানাল্লাহ। নরম, ভদ্র, সভ্য, দানবীর, কেমন না, সমস্ত জান্নাতের গুণগুলি আছে। একটা জিনিস আরো ভালো করে যদি পরিত্যাগ করেন, মনোমালিন্য, তর্ক বিতর্ক, কাউরে দুঃখ কষ্ট দেওয়া, এই জিনিসটা বেশি করে পরিত্যাগ করেন, আরো জান্নাতের সার্টিফিকেট আরো বেশি পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি বলবো না সাহাবীরা নামাজের চেয়ে ভালো ইবাদত কি? আমি কি বলবো না ওই যাকাতের চেয়ে ভালো ইবাদত কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের চেয়ে ভালো ইবাদত, যাকাতের চেয়ে ভালো ইবাদত, আর হজের চেয়ে ভালো ইবাদত হলো ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের সাথে ভালোবাসা প্রতিষ্ঠা করো। যেরকম সুবহানাল্লাহ। পারস্পরিক সহমর্মিতা সুদৃঢ় করো, এমন কথা কার্যকলাপের কারণে নিজেদের ভিত্তিতে যেন দ্বিধাদ্বন্দ্ব যেন না হয়ে যায়। এটা হলো কি সবচেয়ে বড় ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। আর এইটা যে করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কুদরতের কলম দ্বারা তার ভাগ্য লিপি আমি পরিবর্তন করে দেই, তার ভাগ্য লিপি মুছে আমি দুটি জিনিস তার ভাগ্য লিপির মধ্যে লিখে দিই। একটা হলো তার রিজিক, আরেকটা হলো তার হায়াত। রিজিক বহু গুণে বেড়ে যাবে, হায়াত বহু গুণে বেড়ে যাবে। রিজিক আরেকটা হলো হায়াত। সুবহানাল্লাহ। তো ঠুকনা ঠুকনি করার কোনো কারণ আছে? আর ঠুকনা ঠুকনি বন্ধ করেন, পরিবারের ঠুকনা ঠুকনি বন্ধ করেন, তারপরে ছেলে মেয়ে ঠুকনা ঠুকনি বন্ধ করেন, স্বামী স্ত্রীর ঠুকনা ঠুকনি বন্ধ করেন, পীর ভাই ঠুকনা ঠুকনি বন্ধ করেন, ভালোবাসা সুপ্রতিষ্ঠা করেন। যে করবে আল্লাহ তার রিজিক বাড়াই দেবে, হায়াত বাড়াই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আর মানিকগঞ্জ দরবার শরীফের সামনে আমার যে অনুষ্ঠানের কথাই হোক না কেন, অনিবার্য কারণবশত আগামীকাল বা পরশুদিন অনুষ্ঠান হয় মানিকগঞ্জ দরবার শরীফ, দরবারের কথা কাজ যখন আসবে প্রচন্ড গতিতে দরবার চলে যাবে। যদি দরবার থেকে ফোন আসে, যা যে যেখানে আছেন দরবার উপস্থিত হন, কি কারণ উপস্থিত হন এ প্রশ্ন করার সুযোগ নাই। কথা ঠিক কিনা? বন্ধু হলো সেই বন্ধু, দুইটা জিনিস যদি বন্ধুর মধ্যে পান, গভীর রাত্রিতেও যদি ডাক দেয় যে দোস্ত আসে, দরকার খুব, এত রাত্রে কেন, এহান পারুন না, এত রাত্রে মানুষ কি যায়, সকাল আইছেন, এর হলো 2 নম্বর বন্ধু। এক। দ্বিতীয় নম্বর, মরুভূমির মধ্যে চলতেছেন, প্রাণ উষ্ঠাগত, আপনার তৃষ্ণার্ত হয়ে প্রাণ এখন চলে যায়, 1 গ্লাস পানি আপনি খাবেন না আপনার বন্ধু খাবে? কে খাবে? আপনার বন্ধু খাবে। আপনি তখন ভালো বন্ধু হবে। ওই 1 গ্লাস পানি বন্ধু খাওয়ার কারণে তৃষ্ণা নিবারণ হয়ে গেল, আপনার তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে। যদিও পানি না খান, এর নাম হলো বন্ধু। সুবহানাল্লাহ। এটা খুব হিসাবপত্রের কথা। তোমার তৃষ্ণা মিটে যাবে, তার তৃষ্ণা যদি মিটে যায়। তুমি অসুস্থ, এই জন্য আমি অসুস্থ হয়ে গেছি, তুমি ভালো এই জন্য আমি ভালো হয়ে গেছি। ছোট্ট একটা প্রমাণ নেন, ছোট্ট একটা প্রমাণ দিই, দূরে যাবেন না। আমি তখন ছোট, ক্লাস 4 কি 5 পড়ি, 4-5 ছাত্র তখন, মানে মাদ্রাসায় পড়ি, এই ওই তৃতীয় শ্রেণীতে পড়ি। আনোয়ারুল আদম ওই বই তখন পড়ি। তখন পুরান বাসার বিল্ডিং এ আব্বার জ্বর আসলো, জন্ডিস জ্বর আসলো। ডাক্তারের চিকিৎসা কিছু করা হলো, সারলো না। আমরা ভাই বোন 4-5টা লেপ দিয়ে আব্বারে আমরা যাইতে ধরে রাখছি, খালি কাঁপতাছে, জন্ডিস হয়েছে, জন্ডিসিতে জ্বর হয়েছে, বাঁচার কায়দা নাই তো। এমন সময় আমাদের
এই অবস্থায় ওই শাহতুল পিসা হুজুর কেবলা আসলেন, দেখলেন আব্বার এই অবস্থা, মরে কি বাসে এই অবস্থা। তখন তিনি চলে গেলেন। তার একদিন না 2 দিন পরেই ইসাক রহমতুল্লাহ আলাইহি উনি খুব অসুস্থ হয়ে গেছে চরমনাই। উনিও মরে কি বাসে এই অবস্থা। সবাই দেখা করতেছে, সমস্ত খলিফারা গেছে, মুরিদানরা সব দেখা করতেছে অসুস্থ। তখন শাহতুল পিসা হুজুরকে বলে ওখানে বসা। তখন ইসাক রহমত বলতেছেন, কয় আবুল বাসার কারি, এত লক্ষ লক্ষ মানুষ, মই বাসি কি মরি, কত মানুষ মরি দেখতে আইলে, সব খলিফারা মরি দেখতে আইলে, ব্যারিস্টার সাহেব মরি একটু দেখতে আইলে না। আব্বার খুব ভালোবাসতেন ইসাক রহমতুল্লাহ। ব্যারিস্টার সাহেব মরি একটু দেখতে আইলে না, আমি অসুস্থ, এই মরিয়া যাবো। তখন ওই শাহতুল পিসা হুজুর বলতেছেন, হুজুর ব্যারিস্টার সাহেবের তো আসার কোনো কায়দা নাই। হ্যাঁ কি, হ্যাঁ এমন অবস্থা, আপনার সে খারাপ অবস্থা, মরে কি বাসে। মোর ক্ষুধার হয়েছে কি? হুজুর ওই যে একটা রোগ আছে না, চোখ এককালে হলুদ হইয়া যায়, কহ কামাইল্লা রোগ। কামাইল্লার রোগ হয়েছে। কামাইল্লার রোগ হলে তো মানুষ মোটু বাঁচে না। ব্যারিস্টার সাহেবের জন্য মই দোয়া করলাম, আল্লাহ ব্যারিস্টার সাহেবের তুমি সারাইয়া দাও। আরে আব্বা সাইরা উঠলো, ইসাক রহমতুল্লাহ পরে দিন ইন্তেকাল করলেন। আব্বার যায়া আর দাদা হুজুর কেবলাকে দেখার ভাগ্য আর তার হলো না। যে যাকে ভালোবাসে সে অসুস্থ হইলে তার অসুস্থতার কিছু ধাক্কা তারও লাগে, সুস্থ হবে। আর এত ভালোবাসার মানুষ মৃত্যুকালে কাছে থাকে না, এটা দূরেই থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে ছিলেন না, দূরেই আছে। বুঝতে হবে এই জিনিসটা। কাজে তোমার ভালোবাসার মানুষের হিসাবপত্র, এক গ্লাস পানি খেবে 30টা তার নিবারণ হলে তোমারও 30টা নিবারণ হয়ে যাইতে হবে। এটা হলো হিসাবপত্রের কথা। 25 তারিখ মানিকগঞ্জ দরবার শরীফ দোয়ার মাহফিল, মাসিক মাহফিল এবং সবক মাহফিল। এখন তো কথাবার্তা কম, সবক জিকির চালিয়ে দেবেন। প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক, হাফসুদম, পাঁচম, আওয়ালদম যা আছে সব সবক করবেন। আর ওই দোয়ার মাহফিল অনেকের পিতা মাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন গত 1 বছর, যত পীর ভাই পীর বোন, তাদের জন্য দোয়া হবে। কোরআন শরীফ, আমি কোরআন শরীফ খতম করতেছি, কোরআন শরীফ খতম, দরুদ শরীফ, জিকির আজকার সব করবেন। ওই দোয়ার মাহফিল, আবার সবক মাহফিল, আবার মাসিক মাহফিল, 3টা একসাথে। বাড়িতে বসে থাকার কোনো কারণ নাই, যাবেন জিকির করবেন। শরবতের ব্যবস্থা রাখছি, শরবত খাইবেন। তবারকের ব্যবস্থা করা হয়েছে, তবারক খাইবেন, তবারক খাবেন, জিকির করুন, শরবত খাইবেন, বাদশাহ। প্রত্যেকটা নামাজে নামাজে মোনাজাত হবে, দোয়া হবে। জোহরে যাবেন, জোহরের নামাজ মোনাজাত, মগরিবে মোনাজাত, আসরে মোনাজাত, এশায় মোনাজাত। জরুরি দরকার থাকলে এসে পড়বেন। এরপর সবক বৃহস্পতিবার, শুক্রবার দিন, শনিবার দিন আখেরি মোনাজাত সকালবেলা হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। বৃহস্পতিবার দিন থেকে সবক বাতান শুরু হয়ে যাবে, জিকির শুরু হবে, দোয়া সওয়াব রেসানি ইসালের সওয়াব শুরু হয়ে যাবে। বিশাল আয়োজন করা হচ্ছে, ওখানে তবারকের ব্যবস্থা করা হচ্ছে। এটা কি কোনো গুনার কাম? আল্লাহর পাগলেরা খাবে। এক ডাক তবারক হলো 2000 টাকা। যারা যারা পারে নিজের নামে, পিতার নামে, ছেলের নামে, মায়ের নামে, ওখানে বৃহস্পতিবার থেকে সারাদিনই তবারক রান্দা হবে, সারাদিনই খাওয়া হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর পাগলেরা জিকির করবে। এনে কোন কোন ব্যক্তি আছেন। আর বিশ্বস্ত করার জন্য আপনারা প্রত্যেকটি মুরিদ খেয়াল করতে হবে যে আমি একটা করে সামিয়ানা আমি যেন বিশ্বস্তমা দিতে পারি। অনেক সামিয়ানা হলে গত বছর অনেক সামিয়ানা কম, ছিঁড়ে কিছু হারায়। আমাদের সামিয়ানা খুব বিশেষ দরকার এবং প্রয়োজন পড়ে গেছে। বিশ্বস্তমার জন্য একটা করে সামিয়ানা। আর এই 25 তারিখে এই দোয়ার মাহফিলের জন্য আপনারা যারা যারা পারেন, এক ডাক তবারক 2000 টাকা, একটা সামিয়ানা হলো 2500 টাকা।